Hey everyone, welcome back to the channel and welcome back to the video। তো আমি জানি তোমরা সবাই লং অ্যান্ড হেলদি হেয়ার সবাই মোটামুটি পছন্দ করো। আর এখনকার সময় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হেয়ার ফলের প্রবলেম, ড্যান্ড্রফের প্রবলেম, হেয়ার রিগ্রোথ না হওয়া। তো এগুলো হচ্ছে কমন। তোমাদের যাদের হেয়ার ফলে প্রবলেম আছে, প্রচুর পরিমাণে ড্যান্ড্রফের প্রবলেম আছে, স্পেশালি তোমরা এই ভিডিওটাকে দেখো। আমি এটা ইউজ করে 100% রেজাল্ট পেয়েছি। আজকে আমি এমন একটা ম্যাজিক্যাল অয়েলের কথা বলবো যেটা আমি তৈরি করেছি টুকটাক বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে। আর তোমরা যদি এই অয়েলটাকে বানিয়ে একবার ইউজ করতে পারো তাহলে তোমরা 100% রেজাল্ট পেয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নাও আমি কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই অয়েলটাকে বানিয়েছি। তো চলো। তো এই অয়েলটা বানানোর জন্য সবার ফার্স্টে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা কোকোনাট অয়েল। তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোকোনাট অয়েল তোমরা নিয়ে নিতে পারো এখানে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তোমরা জানো যে আমাদের চুলের জন্য পেঁয়াজ কতটা উপকারী একটা উপাদান। পেঁয়াজ আমাদের হেয়ার ফলকে কমাতে সাহায্য করে, চুলকে স্ট্রং বানায়, নতুন চুল গজাতে সাহায্য করে। তারপরে আমি এখানে নিয়েছি জবা ফুল আর জবা ফুলের পাতা। জবা ফুল আমাদের চুল পড়ার সমস্যা থেকে রক্ষা করে। জবা ফুল আমাদের চুল পড়ার হাত থেকে রক্ষা করে। শুধু তাই নয়, আমাদের চুলে জেলাদার করতেও সাহায্য করে। তারপরে আমি নিয়ে নিলাম এখানে আদা। আদা আমাদের চুলকে স্ট্রং করতে সাহায্য করে আর আমাদের যে স্লিটেন্সের প্রবলেম হয় সেটার হাত থেকেও রক্ষা করতে সাহায্য করে। তোমরা এই আদার রসটাকে তোমরা শ্যাম্পুর সাথে মিক্স করেও ইউজ করতে পারো। তারপরে আমি এখানে নিয়ে নিলাম কারি পাতা। কারি পাতা আমাদের হেয়ারের জন্য খুবই বেস্ট একটা ইনগ্রিডিয়েন্ট। সেটা আমাদের চুল পড়ার হাত থেকে তো রক্ষা করে, চুলকে স্ট্রং করে আর নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে এই কারি পাতা। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে নিম পাতা। নিম পাতা রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটিক অ্যাসিড, আর এই ফ্যাটিক অ্যাসিড রুক্ষ চুলের হাল ফেরাতে সাহায্য করে, স্ক্যাল্পকে পুষ্টি যোগাতে সাহায্য করে। নিমে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা চুলে জেল্লা ফেরাতে সাহায্য করে, চুলকে বৃদ্ধি করতেও সাহায্য করে, চুলের ভেতর থেকে পুষ্টি যোগানে সাহায্য করে, চুলকে ময়শ্চারাইজ করে, ডিপ কন্ডিশন করতে সাহায্য করে, স্ক্যাল্পে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশনকেও সারিয়ে তুলতে সাহায্য করে এই নিম পাতা। তাছাড়া যাদের খুশকি সমস্যা রয়েছে তোমরা সেটা থেকে মুক্তি পেয়ে যেতে পারো এই নিম পাতার সাহায্যে। নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল উপাদান যা স্ক্যাল্পের নানা সংক্রমণের হাত থেকে সারিয়ে তুলতে সাহায্য করে। তারপরে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে আমলকি। আমলকি আমাদের রক্ত সঞ্চালনের কাজে সাহায্য করে, তাছাড়াও আমাদের চুলকে স্ট্রং করতে সাহায্য করে। আমি এখানে শুকনো আমলকিটাকে নিয়েছি কারণ এখন আমলকির সিজন না, তার জন্য আমি আমলকিটা পাইনি, তার জন্য শুকানো ছিল, সেটাই আমি নিয়ে নিই। তারপরে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে কালো জিরে আর মেথি। কালো জিরে আমাদের হেয়ার গ্রোথে সাহায্য করে আর আমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে, আমাদের ড্রাই হেয়ারকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়াও মেথিও আমাদের চুলের জন্য অনেক উপকারী একটা উপাদান। তারপরে আমি এখানে নিয়েছি হলো অ্যালোভেরা। তোমরা জানো অ্যালোভেরা আমাদের হেয়ারের জন্য বেস্ট একটা ইনগ্রিডিয়েন্ট। অ্যালোভেরা আমাদের শুধু হেয়ার ফলকে কমাতে সাহায্য করে না, আমাদের ড্যান্ড্রফের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। মানে ড্যান্ড্রফের জন্য অ্যালোভেরাটা বেস্ট। আর তোমরা এই অ্যালোভেরা জেলটাকে শ্যাম্পুর সাথে মিক্স করেও ইউজ করতে পারো ড্যান্ড্রফের জন্য। তো এখানে রয়েছে 10 থেকে 12টা ইনগ্রিডিয়েন্ট, সেগুলিকে একসঙ্গে মিক্স করে এখন আমি অয়েলটাকে বানাবো। তো চলো দেখে নাও আমি কীভাবে অয়েলটাকে বানাই। তো সবার ফার্স্টে আমি কোকোনাট অয়েলটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। কোকোনাট অয়েলটাকে দিয়ে দিলাম। কোকোনাট অয়েলটা একটু গরম হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমি সব ইনগ্রিডিয়েন্টগুলো দিতে থাকবো। একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, গ্যাসের আগুনটা কিন্তু একদমই লো ফ্লেমে তোমাদেরকে রাখতে হবে। কোকোনাট অয়েলটা একটু গরম হয়ে গেলে তারপরে একে একে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিতে থাকবো। প্রথমে আমি জবা ফুলের পাতা, তারপরে জবা ফুল দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম নিম পাতা, তারপরে আমলকি, তারপরে কারি পাতা, তারপরে পেঁয়াজ আর যা কিছু ছিল, কারি পাতা, অ্যালোভেরা, মেথি, কালো জিরে সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে সেটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো। অয়েলটা রেডি হয়ে গেলে কিছু সময়ের জন্য রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে ঠান্ডা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে ভালো করে। ছাঁকা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তোমরা ওই অয়েলটাকে নিয়ে নেবে, তারপরে তোমরা এটাকে ইউজ করতে পারবে। এই তেলটা তোমরা রেগুলার ইউজ করতে পারো, প্রতিদিন বা 2-3 দিন পরে পরে তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই তোমরা ইউজ করে নিতে পারো। এই অয়েলটাকে ইউজ করার আগে তোমরা রোদে একটু সময় রেখে দিতে পারো গরম হওয়ার জন্য। এই অয়েলটা কিন্তু একটা ম্যাজিক্যাল অয়েল। তোমাদের হেয়ার ফলের সমস্যা, তোমরা হেয়ারের যে কোনো সমস্যা থেকে 100% তোমরা মুক্তি পেয়ে যেতে পারো এই অয়েলটা ইউজ করলে। এটা একটা হোমমেড হার্বাল অয়েল যেটা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। তোমরা ইউজ করে একবার দেখো, তারপরে নিজেরাই বুঝতে পারবে। তো এটা আমার সেকেন্ড টাইম, আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি আবারও বানিয়েছিলাম। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি
আমি এই অয়েলটাকে ইউজ করে 100% রেজাল্ট পেয়েছি। তোমরা ইউজ করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে তোমরা তোমাদের হেয়ার ফল আর ড্যান্ড্রফের প্রবলেম থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পেয়ে যাবে। আর এই ভিডিওটা আমার অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এতটাই অসুস্থ হয়ে যাই যার কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিটলি করতে পারিনি, আর অনেকটাই দেরি হয়ে গেছে। তার জন্য আজকে যাই হোক ফাইনালি আমি আজকে ভিডিওটা দিতে পেরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো যদি আজকের ভিডিও তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে দিও। আর তোমাদের কয়েকটা রিকোয়েস্টেড ভিডিও আছে, আমি সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব আমার এই চ্যানেল। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। চলো টাটা।